তো হেডিং দাও নাউন, হেডিং দিয়ে দে নাউন। দেখ নাউন একটা কি হইতে পারে, একটা ওয়ার্ড হইতে পারে। কি হইতে পারে ভাই? একটা ওয়ার্ড হইতে পারে। আর একটা কি হইতে পারে? একটা ফ্রেজ হইতে পারে। আর একটা ক্লজ হইতে পারে। রেমা বুঝছিস নি? নাউন কি হইতে পারে? একটা ওয়ার্ড হইতে পারে। আবার নাউন একটা কি হইতে পারে ভাই? ফ্রেজ হইতে পারে। আবার নাউন একটা কি হইতে পারে? ক্লজ হইতে পারে। এখন আমাদের ডেফিনেশন যেটা আমরা বলি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যে কোনো কিছু নাম বুঝলে কি হইব? নাউন। যেমন একটা বোর্ড দেখতে পাচ্ছ, এটাও নাউন। হাতে একটা মার্কেট দেখতে পাচ্ছ, এটাও নাউন হবে। ইয়েস অর নো? তোমরা যে টেবিলে বসে আছে, টেবিলও নাউন, মোবাইলও নাউন, এভরিথিং হোয়াট এভার ইউ সি, সব কিছু আছে নাউন। তো নাউনের মধ্যে হচ্ছে নাউন একটা ওয়ার্ড হইতে পারে, ফ্রেজ হইতে পারে, একটা ক্লজ হইতে পারে। যেমন আমি একটা ওয়ার্ড যদি লিখি, মনে করো বয়, ঠিক আছে? তো বয়টা কী রে ভাই? একটা ওয়ার্ড। এটা প্রথমত কি একটা ওয়ার্ড। ইয়েস অর নো? তার নির্দিষ্ট কী রয়েছে? একটা মিনিং রয়েছে। কী রয়েছে? একটা মিনিং রয়েছে। এবং এটা, এই যে ওয়ার্ডটা, এটা কি একটা নাউন? কী হবে ভাই? নাউন, নাম। ইয়েস অর নো? এটা কি একটা নাম। আমি যদি বয় আরেকটা লিখি, আরেকটা লিখলাম গার্ল, এটা কি একটা, এটা একটা ওয়ার্ড। এবং ওয়ার্ডটা কি এখানে, ওয়ার্ডটা এখানে কী হবে বল? নাউন হবে। আচ্ছা, এবার যদি আমি লিখি এখানে এ বয়, কী লিখি? এ বয়। তো এখানে দেখো বয় হচ্ছে এখানে কী হবে ভাই? নাউন। আর এটা এখানে কী হবে? ডিটারমিনার। তো ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি হবে এখানে? নাউন। কী তৈরি হবে বল? নাউন ফ্রেজ তৈরি হবে। ফ্রেজ কারে করা হয়? ফ্রেজ হচ্ছে নো সাবজেক্ট, নো ভার্ব। নো ভার্ব মানে ফ্রেজ কথার অর্থ হচ্ছে যে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডোন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ফ্রেজ মানে হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার কি থাকতো না, কোনো সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। যেমন এ বয়, এ বয়ের মধ্যে বয়টা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা ডিটারমিনার। এবং ডিটারমিনার প্লাস, মনে রাখবা, ডিটারমিনার প্লাস নাউন মিলে তৈরি হবে কি? নাউন ফ্রেজ। কী তৈরি হবে? নাউন ফ্রেজ। ঠিক আছে? বুঝতে পারছো কি না? ওকে। এবার আমি যদি একটা গার্ল দিয়ে লিখতে চাই, আমি যদি বলি টু, গার্ল লিখবো না গার্লস লিখবো বলতো? গার্লস হবে। টু আছে তো গার্লস হবে। তো এটা নাউন হবে, আর এটা কী হবে? ডিটারমিনার হবে। এটাকে বলা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। পরে আমরা পড়বো যখন ডিটেলসে পড়াবো। আপাতত ডিটারমিনার ধরে নাও। তো ডিটারমিনার আর নাউন মিলে কী তৈরি হবে এখানে? নাউন ফ্রেজ তৈরি হবে। আমি যদি বলি এখানে এ বিউটিফুল বয়, বা সরি এ হ্যান্ডসাম বয়, বা এ, মনে করো আমি যদি বলি এডুকেটেড, এ, তাহলে এন লাগাতে হবে যেহেতু ই আছে, এন এডুকেটেড বয়। তো এন এডুকেটেড বয়ের মধ্যে বয়টা কী হবে এখানে? নাউন হবে। এডুকেটেডটা এখানে কী হবে? অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার বলতে পারো, কারণ ডিটারমিনার অ্যাডজেক্টিভেরই পার্ট। এটা কী হবে? ডিটারমিনার। এবং এই পুরাটা মিলে কী তৈরি হবে? একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ঠিক আছে কি? বুঝতে পারছো? আচ্ছা, আর কী কী হতে পারে? আমি যদি বলি একটা, মনে করো এরকম বললাম এ স্মল কার, এ স্মল কার, এ স্মল কার। তো কারটা এখানে কী হবে? নাউন হবে। স্মলটা এখানে অ্যাডজেক্টিভ হবে। আর এয়ারটা এখানে কী হবে? ডিটারমিনার হবে। তো এটা মিলে কী তৈরি হবে? একটা নাউন ফ্রেজ। আমি নাউনকে অ্যান লিখছি শুধু, নাউন ফ্রেজ। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, প্রথম তো দেখলাম নাউন কি একটা ওয়ার্ড, তারপরে দেখলাম কি নাউন একটা কী হইতে পারে, আবার ফ্রেজ হইতে পারে। তো এইটা কী হবে? একটা নাউন ফ্রেজ। এটা কী হবে? একটা নাউন ফ্রেজ। এটা কী হবে? একটা নাউন। এ বয় কী হবে? নাউন ফ্রেজ। তো বয় ছিল একটা ওয়ার্ড, আর আমি যদি বলি এন এডুকেটেড বয়, এটা হবে একটা ফ্রেজ। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? আমি যদি বলি এরকম, যেমন এ বয়, আমি যদি বলি, দেখো আমি যদি বলি বয়েজ ড্যাশ কামিং হিয়ার,
কামিং হিয়ার, তাহলে এখানে ইজ হবে না আর হবে, কারণ সাবজেক্টটা এখানে বয়েজ আর হবে, বয়েজ আর কামিং হিয়ার। আর আমি যদি বলি এ বয়, কী লিখি? এ বয় ড্যাশ কামিং হিয়ার, ধরো তাহলে এখানে বয় এ আছে ডিটারমিনার, আর বয়টা হচ্ছে এখানে নাউন। এইটা কী নাউন? সিঙ্গুলার নাউন, একজনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে কী হবে? ইজ। এ বয় ইজ কী হবে রে? কামিং হিয়ার। বুঝতে পারছো? তো একটা জিনিস বোঝার আছে, এই যে বয়েসটা ছিল কি একটা ওয়ার্ড ছিল, এটা নাউন একটা ওয়ার্ড। তো নাউন একটা ওয়ার্ডও হতে পারে, নাউন একটা ফ্রেজ হইতে পারে। এ বয় যে এটা ছিল একটা ফ্রেজ, এটা এই ফ্রেজটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজের মধ্যে লাস্টের ওয়ার্ড সবসময় কী থাকবে? নাউন থাকবে। ঠিক আছে, নাউন ফ্রেজের মধ্যে নাউন ওয়ার্ড সবসময় লাস্টের দিকে থাকবে এবং নাউন হতে হবে, নাহলে হবে না আবার। তো সেটা লক্ষ্য রাখতে হবে। যেমন আমি যদি বলি 5 বয়েজ, আমি যদি বলি 5 বয়েজ ড্যাশ গোয়িং টু স্কুল, ঠিক আছে, 5 বয়েজ আছে, তো বয়েজ তো এখানে কী হবে? প্লুরাল নাউন। কি নাউন ভাই? প্লুরাল নাউন। আর 5টা এখানে কী হবে রে? ডিটারমিনার। তো ডিটারমিনার প্লাস নাউন মিলে তৈরি হবে নাউন ফ্রেজ। এবং এটা নাউন ফ্রেজের মধ্যে এটা হচ্ছে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ডটা এখানে কী হতে হবে? নাউন হতে হবে, যেহেতু বয়েজ এখানে কী হবে? আর। 5 বয়েজ আর গোয়িং টু স্কুল, বুঝতে পেরেছিস? আচ্ছা, আমি যদি বলতাম 1 বয় বা 1 বয়, তাহলে 1 বয়, যেহেতু বয় একটা সিঙ্গুলার নাউন এখানে, আর 1টা যেহেতু এখানে ডিটারমিনার, তো 1 বয় ইজ হবে না আর হবে? ইজ হবে। ঠিক আছে, 1 বয় ইজ গোয়িং টু মার্কেট। তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে তো নাউন একটা কী হতে পারে? ওয়ার্ডও হতে পারে, আবার নাউন একটা কী হইতে পারে? ফ্রেজ হইতে পারে। ঠিক আছে, ইয়েস অর নো? যেহেতু এটা নাউন, তো নাউনকে আমরা অ্যাজ এ কী হিসাবে ইউজ করতে পারি? অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। আবার নাউনকে আমরা কী হিসাবে ইউজ করতে পারি? অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবে ইউজ করতে পারি। তো নাউনকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে ইউজ করা যায়, আবার নাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন নাউনকে যদি আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে কীভাবে করবো? যেমন ওয়ার্ড দিয়ে তো বুঝতে পেরেছি, একটা এক্সাম্পল দিয়েছি, যেমন বয়েজ, এটা একটা ওয়ার্ড, ইয়েস অর নো? আচ্ছা, এবার এই বয়েজকে যদি এই বয়েজকে যদি আমি অবজেক্ট বানাতে পারবো কি না? ইয়েস অর নো? এই বয়েজকে আমি অবজেক্ট বানাতে পারবো কি না? ইয়েস। আমরা কি বললাম? বয়েজটা একটা নাউন না? তো বয়েজ যদি নাউন হয়, তাহলে বয়েজটা একটা অবজেক্ট তো হতে পারে, ইয়েস অর নো? তারপরে এখানে ফ্রেজটা কী হতে পারে? যেমন এ বয় লিখলাম, এই বয়টা আবার কী হতে পারে? অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো এটা আমরা দেখবো একটা একটা করে। আগে প্রথম দিকে একটু বুঝিয়ে নিই, তারপরে এরপরে দেখো ক্লজ কারে কয়? ক্লজ। ক্লজ মানে হচ্ছে কি? ক্লজেরকে আমরা ডিফাইন যদি করি, তো ক্লজ হচ্ছে যার কি থাকবো? সাবজেক্টও থাকবো, আবার কি থাকবে রে ভাই? ভার্ব। মানে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ক্লজ মানে হচ্ছে সাবজেক্টও থাকবে, আর কি থাকবে ভাই? ভার্ব থাকবে। এখন আমি যদি বলি যে একটা ক্লজও একটা নাউন ক্লজ হবে, কী হবে? এটা নাউন ক্লজ হতে হবে। এখন এদিকে একটু ভালো করে যদি অবজার্ভ করো, এই যে নাউন লিখলাম, নাউন একটা কী হতে পারে বলতো? একটা ওয়ার্ডও হতে পারে, একটা ফ্রেজও হতে পারে, আর কী হতে পারে? একটা ক্লজও হতে পারে। তো ওয়ার্ডও সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, ফ্রেজও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, এবং ক্লজকেও আমরা এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। আবার সেম টু সেমভাবে ওয়ার্ডকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, ফ্রেজকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, ক্লজকেও আমরা এজ এন অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তো লেট মি গিভ সাম এক্সাম্পল টু অল অফ ইউ। ওকে, নাও রাইট ইট ডাউন, লিখে নেয়। যেমন ক্লজ দিয়ে একটা ক্লজ লিখছি, লিখবো কি এখানে? দেখা যাবে তো? কেন রাইট হিয়ার? দেখা যাবে না, দেখা যাচ্ছে না। এই সাইজ এটা এমনভাবে শো করে পরে দেয়, উল্টায় পড়বো এটা। ওকে, উপরে লেখালে? ওকে, উপরে লিখি। ঠিক আছে, একটা নাউন ক্লজ দিয়ে একটা সেন্টেন্স লেখো। হোয়াট ইউ আর সেইং, what you are saying is true. What you are saying is true. লেখো, what you are saying is true. লিখেছিস? ভেরি গুড। এখন আমি কি বললাম একটু আগে, যে নাউন একটা কী হইতে পারে? ক্লজও হইতে পারে। কী হইতে পারে ভাই? একটা ক্লজও হতে পারে।
তাহলে হোয়াট ইউ আর সেইং, হোয়াট থেকে সেইং পর্যন্ত। দেখো এখানের মধ্যে আমি বলি ইউটা কী হবে সাবজেক্ট, আর কী হবে এখানে ভার্ব। তাহলে হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু। তাহলে এই যে আমরা যদি এটাকে প্রশ্ন করি হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইউ আর সেইং, তুমি যা বলছো সবটাই সত্যি, ইয়েস অর নো। তুমি প্রশ্ন করতে পারো না হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ট্রু। তাহলে মনে রাখতেই হবে এখানে যদি আমরা সেন্টেন্সকে হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা কী পাবো, সাবজেক্টও পাবো প্লাস কী পাবো, অবজেক্টও পাবো। আবার সেন্টেন্সকে যদি হোম দিয়ে প্রশ্ন করো, কী দিয়ে, তাহলে কী পাবা, সাবজেক্ট পাইবা নি না, কী পাবা, শুধু অবজেক্ট পাইবা। ঠিক আছে, আমি আলাদা করে লিখে দিতেছি। সেন্টেন্সকে যদি আমরা সাবজেক্ট খুঁজে পেতে চাই তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে আর নতুবা হু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে খুঁজে পাবো। আর সাবজেক্ট সবসময় কী হবে, হয় নাউন হবে নয় প্রনাউন হবে, একটাই হয় নাউন অথবা প্রনাউন। আর সেন্টেন্সকে যদি আমরা এখানে হুম দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্টকে খুঁজে পাবো। অবজেক্টকে খুঁজে পেতে গেলে আমাদেরকে হুম দিয়ে প্রশ্ন করতে হবে আর নয়তোবা আমাদেরকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পাবো। এগুলি বেসিক জিনিস আমাদের জানা থাকতে হবে। হোয়াইল ইউ আর টকিং টু সামওয়ান এলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো ইউ নিড টু হ্যাভ সাম ক্লিয়ারিটি অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাজ অফ নাও? আর ইয়েস অর নো? ওকে, সো এখানের মধ্যে প্রশ্ন করো হোয়াট ইজ ট্রু, তাহলে আনসার কী হচ্ছে হোয়াট ইউ আর সেইং। তো হোয়াট ইউ আর সেইং এটা হচ্ছে একটা ক্লজ, এটা কি একটা ক্লজ। ক্লজ মানে কি, যার মধ্যে কী থাকবো, সাবজেক্ট থাকবো ভার্বও থাকবো। দেখো এখানে সাবজেক্টও আছে, এখানে ভার্বও আছে, ইয়েস অর নো? এখন এটা তো আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করছি, এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। আর হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু, হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু এটা তো সাবজেক্ট, মানে এখানে যে সাবজেক্টটা কি নাউন ক্লজ, কি এটা নাউন ক্লজ, বুঝতে পারছো? তাহলে একটা জিনিস আমরা দেখতে পারলাম যে নাউন যে একটা ওয়ার্ড হইতে পারে, আবার নাউন কি হইতে পারে, একটা ফ্রেজ হইতে পারে, আবার নাউন কি হইতে পারে, একটা ক্লজ হইতে পারে। এবং প্রত্যেকটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, নাউন ক্লজ মানে কি, নাউন ক্লজ হচ্ছে তোমার কি থাকতে হবে, নাউন ক্লজের মধ্যে সাবজেক্ট থাকতে হবে, ভার্বও থাকতে লাগবে, ঠিক আছে? ক্লজ মানে হচ্ছে কি, ক্লজের মধ্যে কি থাকবে ভাই বল, ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্বও থাকতে লাগবে। যেমন আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। ক্লজের মধ্যে তোমার, ক্লজের মধ্যে কি থাকতে হবে, ক্লজ, ক্লজ মানে হচ্ছে কি সাবজেক্টও থাকবো আবার ভার্বও থাকবো, ঠিক আছে? ক্লজ মানে হচ্ছে বাংলাতে বলে উপবাক্য, কি? আর সেন্টেন্স মানে কি, বাক্য, ঠিক আছে? এটা মেবি সামথিং হবে, বাট মানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ভাই, সেন্টেন্স তো বুঝছো, একটা বাক্য হবে। ক্লজ মানে একটা সেন্টেন্সের একটা পার্ট হতে পারে। যেমন এখান থেকে হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু, এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে না? তাহলে এতটুক জায়গা কী হলো, এই যে এতটুক জায়গা কী হলো, এটা একটা ক্লজ, ঠিক আছে? এটা কী হবে, একটা ক্লজ। এবং ক্লজটা এখানে কী হিসাবে কাজ করছে, অ্যাজ এন সাবজেক্ট হিসেবে, পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করতে আসছে। এবং হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু, হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু, হ্যাঁ, এই পুরাটা হবে একটা সাবজেক্ট। সাবজেক্ট এখানে নাউন ক্লজ কী হবে, আর এটা নাউন ক্লজ কেন, কারণ এটা হোয়াটের আনসার আসছে, এখানে কিসের আনসার আসছে, হোয়াট ইজ ট্রু, আনসার কী পাচ্ছে, হোয়াট ইউ আর সেইং। একদম অবজেক্ট বানিয়ে নাও, বানাও অবজেক্ট। হ্যাঁ, ট্রু তো না, ট্রু তো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ট্রু কি এখানে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি তো এটার মধ্যে প্রথম দেখলাম সাবজেক্ট কী, হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু। এবার এটার অবজেক্ট বানাও তো, অবজেক্ট বানাও তো, অবজেক্ট বানাও, দেখে পারো না তোমরা?
না 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 এরকম হবে না। হ্যাঁ অ্যাক্টিভ থেকে পেসিভ আবার কই গেলা বুঝতেছি না তোর কথা। হ্যাঁ অ্যাক্টিভ পেসিভ তো আরেক জিনিস, আমি এখন বলছি তোমাকে ক্লজ, ওটা আরেক জিনিস। হ্যাঁ ওটা আমি তোমাকে আরেকদিন বুঝিয়ে দেবো, বাট ক্লজ জিনিসটা বুঝো। ক্লজকে আমরা কীভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, ক্লজকে আমরা কীভাবে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, ওই জিনিসটাকে বুঝো। দেখলাম হোয়াট ইউ আর সেইং ইজ ট্রু, তো এটা তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এখন এই পার্টটাকে তুই অবজেক্টের জায়গায় নিয়ে বসা। আচ্ছা আমি লিখি তাহলে একটা সেন্টেন্স, লিখবো কি? ওকে লেখো। দেখো আমি বানাচ্ছি, শি ইজ সেইং হোয়াট ইজ কারেক্ট। লেখো শি ইজ সেইং হোয়াট ইজ কারেক্ট। শি ইজ সেইং হোয়াট ইজ কারেক্ট, লিখেছ? এবার এটার মধ্যে দেখো শি ইজ সেইং হোয়াট ইজ কারেক্ট। এখানে যদি আমি প্রশ্ন করি শি ইজ সেইং হোয়াট, আচ্ছা হোয়াট ইজ কারেক্টের জায়গাতে লিখতে পারো হোয়াট ইজ ট্রু। শি ইজ সেইং হোয়াট, আনসার কি পাচ্ছ? সে কি বলছে? শি ইজ সেইং হোয়াট, আনসার কি পাচ্ছ? হোয়াট ইজ ট্রু। ঠিক আছে, শি ইজ সেইং হোয়াট ইজ ট্রু। তাহলে হোয়াট ইজ ট্রু এর মধ্যে হোয়াটটা কি এখানে সাবজেক্ট হিসাবে রোল প্লে করছে। কারণ সাবজেক্ট কেন, আমরা যখন রিলেটিভ প্রোনাউন পড়বো, কী পড়বো? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা পড়বো হোয়াট পড়বো, হুম পড়বো, হয়ার পড়বো, এগুলি পড়বো। তখন তোমাদেরকে বুঝাবো। তো হোয়াটকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর ইয়েস অর নো? তাহলে শি ইজ সেইং হোয়াট, তাহলে আনসার কী হচ্ছে? হোয়াট ইজ ট্রু। তাহলে এটা কী হয়ে গেল? শি ইজ সেইং হোয়াট, এটা অবজেক্ট হয়ে গেছে না? তো অবজেক্টটা এখানে কি? অবজেক্ট হচ্ছে এখানে নাউন ক্লজ। কী হবে এটা? কারণ এটার মধ্যে সাবজেক্টও আছে আর কি আছে ভাই, ভার্বও আছে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে কি না? এতটুকু বোঝা গেছে কি না? তো এখন তোমাদেরকে আমি ফার্দার আরও অনেক এক্সাম্পল দেবো, আপাতত বুঝতে পারছো তো? ওকে, যেমন একটা সেন্টেন্স লিখছে মাই মাদার, লেখো তো। মাই মাদার ইজ সেইং that you are not a good boy. লেখো। My mother is saying that you are not a good boy. জলদি লেখ। My mother is saying what? এবার এখানে প্রশ্ন কর না, মাই মাদার ইজ সেইং হোয়াট, আনসার কি পাচ্ছিস? না, দ্যাট থেকে শুরু কর বয় পর্যন্ত, কী হবে? মাই মাদার ইজ সেইং হোয়াট, দ্যাট ইউ আর নট এ গুড বয়। তো এটা কী হবে? এখানে অবজেক্ট হয়ে গেল। আর যেহেতু এটা হোয়াটের আনসার, তাহলে এটা নাউন হবে। এবার নাউন কী হবে? নাউন ক্লজ। ইয়েস অর নো? এটা কী হবে? নাউন ক্লজ। ইয়েস অর নো? বুঝতে পারছো? বোঝা গেছে রে? আস্তে আস্তে আইডিয়া হবে। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা করলাম। আমরা কি ফার্দার যাবো? এটা শুড আই স্টপ হিয়ার আর শুড আই গো লিটল বিট? আর কিছু যাবো এখানে সামনের দিকে? নাউন ফ্রেজ বুঝতে পেরেছো, নাউন ক্লজ বুঝতে পেরেছো, নাউন ওয়ার্ড বুঝতে পেরেছো। এবং প্রত্যেকটাকে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। এখন সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসাবে ব্যবহার করবো কীভাবে, এটা তো আমি জাস্ট এখন বুঝাইছি। এখন আমি ডিটেলসে বুঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে নাউনের 4টা ফাংশন রয়েছে। কয়টা ফাংশন রে? এগুলি করিয়েছিলাম কি তোমাদেরকে? হ্যাঁ,
বুঝলাম রে ধরে রে নাউনের 4টা ফাংশন কি কি একটা লিখতে পারো সাবজেক্ট অফ এ ভার্ব কি সাবজেক্ট হ্যাঁ নাম্বার 2 অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব টি ডট ভি লিখতেছি হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব নাম্বার 3 অবজেক্ট অফ এ প্রিপোজিশন এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট ইয়েস অর নো 4টা ফাংশন ঠিক আছে আর ইয়েস অর নো হ্যাঁ তো এটার মধ্যে সাবজেক্ট অফ এ ভার্ব কথার অর্থ কি সাবজেক্ট অফ এ ভার্ব কথার অর্থ কি দাঁড়ায় সাবজেক্ট অফ এ ভার্ব কথার অর্থ হচ্ছে এখানে সাবজেক্টের পরে কি থাকবে ভার্ব থাকবে আর সাবজেক্ট সবসময় কী হবে হয় নাউন হবে হ্যাঁ হয় নাউন নয় তবে এখানে কী হবে ভাই প্রনাউন হবে ইয়েস অর নো আর সাবজেক্টকে আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবো এটাকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি বা হু দিয়ে প্রশ্ন করি তাহলে সেন্টেন্সের মধ্যে কী পাবো সাবজেক্টকে খুঁজে পাবো তো এগুলির মধ্যে আমি এগুলি লিখবো এখন ঠিক আছে বুঝাবো এখন আমি ডিটেলসে এক্সপ্লেন করবো ঠিক আছে একটা একটা করে এখন আরও বেশি ক্লিয়ারিটি আসবে যে ফ্রেজ কী তা ক্লজ কী তা এক ক্লিয়ার চোখের সামনে বাসবো তো এখানের মধ্যে প্রথম আমি ওয়ার্ড লিখবো তারপরে একটা ফ্রেজ লিখবো তারপরে ক্লজ দিয়ে বোঝাবো বুঝতে পারছিস মানে এখন একটা একটা এক্সাম্পল লিখবো তো এখানে প্রথমে একটা এক্সাম্পল লিখছি এখানে দেখ এখানে লিখছি তো এখানের মধ্যে দেখো প্রথম আমি একটা ওয়ার্ড দিয়ে লিখি তারপরে ফ্রেজ দিয়ে লিখছি যেমন ওয়ার্ড দিয়ে লিখলে কী হবে গার্লস ড্যাশ প্লেইং ক্রিকেট এটা কী হবে অপশান যদি দেওয়া থাকে ইজ অবলিক আর কী লিখবা গার্লস ইজ প্লেইং ক্রিকেট না গার্লস আর প্লেইং ক্রিকেট আর ভেরি গুড যেহেতু এটা প্লুরাল মানে কি মোর দেন ওয়ান তাহলে গার্লস হবে কি আর আচ্ছা আমি যদি বলি টু গার্লস ড্যাশ প্লেইং ক্রিকেট এখানে আমরা দেখো টু লিখছি গার্লস তো ঠিকই আছে তো এটা প্লুরাল নাউন আর টুটা হচ্ছে ডিটারমিনার কি এখানে ডিটারমিনার তো টু গার্লস এখানে কী হবে আর আমি যদি এ গার্ল লিখি কি লিখি এ গার্ল ড্যাশ প্লেইং ক্রিকেট তোমরা দেখো অনেক এক্সাম্পল পাইতে লিখতে পরিশ্রান্ত হয়ে যাবে বাবা স্যার এত এক্সাম্পল দিয়ে দিছো অনেকটা ইজি করে দিছো দেখো এ গার্ল আছে তো আছে কি না তো এ গার্ল এখানের মধ্যে গার্ল কী হবে নাউন আর এ কি এখানে ডিটারমিনার আর এই ক্লাসের পরে যদি কেউ বুঝছি না তাহলে সমস্যা আছে মনে তাহলে ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি হবে নাউন ফ্রেজ ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি হবে নাউন ফ্রেজ এটা ছিল নাউন একটা ওয়ার্ড এটা হচ্ছে একটা নাউন একটা ফ্রেজ এটা কি একটা ফ্রেজ তো ফ্রেজের মধ্যে নাউনটা এটা গার্ল তো সিঙ্গুলার নাউন কিন্তু ইজ হবে না আর হবে রে ইজ আচ্ছা আমরা একটু কীটা করছি সেন্টেন্সের মধ্যে হু দিয়ে প্রশ্ন করলে আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাবো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে খুঁজে পাবো এখানে প্রশ্ন করো হু ইজ প্লেইং ক্রিকেট আনসার কী পাচ্ছ এ গার্ল এখানে প্রশ্ন করো হু ইজ প্লেইং ক্রিকেট আনসার কী পাচ্ছ এ গার্ল এখানে প্রশ্ন করো হু আর প্লেইং ক্রিকেট আনসার কী পাচ্ছ এখানে টু গার্লস এখানে প্রশ্ন করো হু আর প্লেইং ক্রিকেট গার্লস তো এগুলো সবগুলি সাবজেক্ট ঠিক আছে আর ইয়েস অর নো হ্যাঁ আমি যদি বলি একটা সেন্টেন্স যদি লিখে লেখ honesty is the best policy honesty is the best policy okay write it down please in your copy honesty is the best policy now এই সেন্টেন্সটা যদি একটু পড়ো এটার মধ্যে আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি হয় কি না তো এখানে প্রশ্ন যদি করি হোয়াট ইজ দ্য বেস্ট আনসার হচ্ছে অনেস্টি তাহলে অনেস্টি হচ্ছে এখানে সাবজেক্ট এবং সাবজেক্টটা হচ্ছে এখানে নাউন এবং নাউনটা এখানে শুধু একটা ওয়ার্ড আছে কি আছে একটা সিঙ্গেল একটা ওয়ার্ড আছে ঠিক আছে এটা ফ্রেজ না কিন্তু একটা ওয়ার্ড আচ্ছা আমি যদি বলি দেখবা নাউন ওয়ার্ড আর ফ্রেজ লিখতে ক্লান্ত হয়ে গেছো আর 2 নম্বর কথা হচ্ছে এগুলো আমি ডিটেলসে পড়াবো এখন
তুমি কটা ক্লজ লিখবা এক্সাম্পল। মেন কথা ওইখানে বুঝাইনি কেন, কারণ আমার আবার এখানে বুঝাইতে লাগবে, ঠিক আছে? একটা জিনিসকে এখানে বুঝাইতে লাগবো, আবার এখানেও বুঝাতে হবে, তার জন্য আমি ভাবলাম যে একখানে বুঝাবো, তাহলে সুবিধা হবে। কারণ ফাংশনের সাথে যখন বুঝাবো ইট উইল বিকাম মোর ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ দ্য রিজন অনলি। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা লিখছে, দেখো মাই গ্র্যান্ডমাদার ড্যাশ কামিং টুডে। তাহলে এখানে মাই গ্র্যান্ডমাদার আছে না, তাহলে মাই গ্র্যান্ডমাদারের মধ্যে গ্র্যান্ডমাদার কী হবে এখানে ভাই? নাউন হবে। আর মাইটা এখানে কী হবে? ডিটারমিনার। ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি হবে? নাউন ফ্রেজ তৈরি হবে। ভেরি গুড। এবং নাউন ফ্রেজের মধ্যে কি বলেছিলাম, এই ওয়ার্ডটা কী হবে? নাউন হবে, লাস্টের ওয়ার্ডটা নাউন হবে। আচ্ছা, গ্র্যান্ডমাদারের মধ্যে মাদার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ইজ হবে না আর হবে? ইজ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলি বাদ দিয়ে তোমার যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, একটা এক্সাম্পল নিই, ফিজিক্স। লেখো ফিজিক্স ড্যাশ এ নাইস সাবজেক্ট, ড্যাশ এ নাইস সাবজেক্ট, ঠিক আছে? এখন এখানে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো ফিজিক্সের মধ্যে এস লাগাই না আছে, ঠিক আছে? এর একটা প্রশ্ন আইব না? আচ্ছা, গ্র্যান্ডমাদার যদি না থাকে, গ্র্যান্ডমাদার্স থাকতো, তাহলে তো আর ওই লইলে, এটা তো তুমি বুঝছো, কারণ একজন নন একজন। ফিজিক্স তো এখানে, তাহলে ফিজিক্সের উপরে কেড়ে আর হইতো না। দ্যাট মিনস এটা বলতে চাচ্ছ যে ফিজিক্স যে ওয়ার্ডটা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ইউ ক্যান নট টাচ দ্য, হ্যাঁ বল, সাবজেক্ট। ইউ ক্যান নট, ফিজিক্স থেকে টাচ করা যায়, বই কেন টাচ করা যায়? ইউ ক্যান টাচ দ্য বুক, ইউ ক্যান নট টাচ দ্য ফিজিক্স। ক্যান ইউ টাচ ফিজিক্স? নো, ইট ইজ দ্য নেম অফ এ সাবজেক্ট। যেহেতু নাম না, ফিজিক্স সাবজেক্টের নাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য কী হবে? ইজ হবে। হ্যাঁ, কমো, সবটি কমো, একটা একটা বোঝা গেছে তো রূপন্ত? ওকে, তো আপাতত গ্রামারটা এখানে রাখছি আজকে। নেক্সট দিন আমরা এখান থেকে সামনের দিকে যাব। আমার একটু মনে করাইবা এখান থেকে, তাহলে আমি এখান থেকে শুরু করলে এরপরে ফ্রেজ আরও দেবো অনেকগুলি, এরপরে ক্লজ, এরপরে নাও সাবজেক্ট অফে কী লিখছি, প্রথম ফাংশনটা পড়াইতেছি। কোন ফাংশনটা? প্রথম ফাংশনটা। দেখো, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ কনসার্ন, আমরা যেটা মনে করি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখো। আমি কেমন কোন কঠিন নেয়, ইজি পড়াইতেছি, এটি বেসিক জিনিস, এটি না জানলে একটু কঠিনই লাগে, ঠিক আছে না? একটু ব্যাপার দেখো, এটি না জানলে, এগুলি সাধারণ জিনিস। কারণ গ্রামার কিছু ফেরানো, আর এরপরে স্পিক করো, যা করো মজবুত থাকবা, পিলার শক্ত থাকবো, ঠিক আছে? আর পিলারে যদি শক্ত না থাকে, তাহলে আজকে দুদিন করতে পারবো, আবার দুদিন পরে কী হয়ে যাবো ভাই, ভেঙে বেড়ে যাবো। আজকে এখানে রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ।